মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিলের কান লাগায়া কোরআনের কথাগুলি শুনবেন। ওয়াজ করেছেন আমার নবী, ওয়াজটা গ্রহণ করেছেন হযরতে আলী। আমার নবী বলেন, আলী রে, আজকে আমি তোমার গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়াজ করব, তুমি শুনবানি। আলী বলেন, নবী আমার, আপনি ওয়াজ করবেন আমি শুনব না, এটা হইতেই পারে না। কি ওয়াজ করবেন? করেন, আমি শুনতে চাই। আমার নবী বলেন, আলী, ও আলী, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। আলী বলেন, নবী, কোনদিন আমার চুলায় আগুন জ্বলে, কোনদিন জ্বলে ওই না, আমি কেমনে প্রতি রাত্রে 4000 দিনার সদকা করে ঘুমাইব? আমার নবী বলেন, আলী, ও আলী, তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাইতে পারো, 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আছেন একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী বলেন, আলী, ও আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি 30 পারা কোরআন খতম করে ঘুমাইবা। আলী বলেন, নবী, আমি যদি এশারের নামাজের পরে কোরআন তালাওয়াত শুরু করে দেই, ফজরের আজান দিবে, আমার 30 পারা কোরআন শেষ হতে পারে, না হতে পারে। আমি খতম করব কোন সময় আর ঘুমাবো কোন সময়? আমার নবী বলেন, আলী, ও আলী, তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা, সবাই একটু আমার সাথে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, আলী, তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইতে পারো, 30 পারা কোরআন খতম করলে যেই সওয়াব, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, বারাক্রান্তর এই দিনিয়া কথাগুলি বলতে হয়। সামান্য বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে আমরা এত সুন্দর কোরআনের মাহফিল থেকে উঠে চলে গেলাম। আল্লাহ বলেন, ফাম্মা মান তাকা, ও নিমুখ হারামের দল, একটা বার তোরা চিন্তা করে দেখছস নি আমি আল্লাহ কত সুন্দর নিপুণ করে তোদেরকে বানাইলাম? বান্দারি, সামান্য বৃষ্টি তোদের কাছে সহ্য হইল না। আমার যুবক ভাইরা ইচ্ছা করলে গানের মাহফিল করতে পারত, কিন্তু যুবক ভাইরা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে। ও শাহজালালের উত্তরসূরি মুসলমান, তোমাদের একটু সহ্য হইল না? উলামায়ে কেরাম মাইক সারার সাথে সাথে মাহফিল থেকে চলে গেল, কোনো অসুবিধা নাই। হেদায়েতের মালিক কে? এ বাবারা, পাহাড় পরিমাণ মানুষ, হাজার হাজার শ্রোতা, আমাদের শর্ত না, যদি আজকের মাহফিল থেকে একজন ভাই একটা কথার উপর আমল করতে পারে, আমার যুবক ভাইদের সমস্ত মেহনত কষ্ট সব সফল। কারণ বৃষ্টি দেওয়ার মালিক যুবকরা না, বৃষ্টির মালিক হলেন আল্লাহ। বৃষ্টি হলেন আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার যুবক ভাইদের কোনো কমতি নাই, কোনো কমতি নাই। কোরআনের জন্য, দ্বীনের জন্য
জন্য মেহনত করে বাগান সাজিয়েছে। আমার আল্লাহ যদি চায় এই মেহনতকে উসিলা করে তাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এ যুবক ভাইরা, ঘাবড়ায়েন না। আমার আল্লাহ যা বান্দার মঙ্গল চাই আমার আল্লাহ তো তাই করেন। এই জন্য আমাদের ঘাবড়াইবার কোনো কিছু নাই, সব কিছু মালিকের পক্ষ থেকে হয়। বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আলী তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ, আজকে থেকে প্রতি রাত্রে ঘুমাইবার আগে তুমি একটা ঝগড়া মিটা ঘুমাইবা। ঝগড়া মিটায়া আলী বলেন, নবী বাংলাদেশের মৌলভীবাজারের জেলার কোলারাউর এলাকার মানুষগুলি প্রতি রাত্রেই ঝগড়া করে নি, আমি কেমনে মিটাবো? আমার নবী কই, আলী তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে আঙ্গুল গইনা গইনা 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইতে পারো, একটা ঝগড়া মীমাংসা করে দিলে যেই সওয়াব আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী বলেন, আলী তোমার প্রতি আমার সর্বশেষ ওয়াজ, আজকে থেকে বাসায় যাইয়া ঘুমানোর আগে তুমি জান্নাতের মূল্য দিয়া দাম দিয়া ঘুমাইবা। আলী বলেন, নবী জান্নাতের মূল্য দিবে দূরের কথা, একটা ইটের মূল্য বাংলাদেশের কোনো লন্ডনী আমেরিকানে দিতে পারবেনি, আমি কেমনে দিব? আমার নবী কয়, আলী তুমি যদি রাত্রের বেলা ঘুমাইবার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইতে পারো, তাহলেই জান্নাতের মূল্য দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাযাক্কির, নবী আপনি ওয়াজ করেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো ওয়াজ করবেন। আমার নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে কেউ নাই। ওয়াজ করেছেন আমার নবী, ওয়াজটা গ্রহণ করেছেন হযরতে আলী। আমার নবী বলেন, আলী আমি বিশ্ব নবী তোমাকে লক্ষ্য করে ওয়াজ করি নাই, আমি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে ওয়াজ করেছি। এই এলাকার মানুষগুলি যদি প্রচণ্ড বৃষ্টির ভিতরে অল্প কয়েকটা কথা শুনে বাসায় গিয়া ঘুমানোর আগে আমলগুলি চালু করে ঘুমাইতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে তারা সম্মানী হবে, মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এ বাবারা, এই জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলবেন নি আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে। ও মুসলমান ভাই, মুসলমানদের ঈমানের দাম কম না বেশি? কি পরিমাণ বেশি উলামায়ে কেরাম আছে। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়ছে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই লোকটা একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে জান্নাতও যাবেই যাবে, ঈমানের বদলতে, ঈমানের বদলতে। এই জন্য আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে, কিছু মানবা কিছু মানবা না, এর নাম পরিপূর্ণ মুসলমান নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এ মুসলমান বাবারা, যুবক ভাইরা যারা দাঁড়ায় রয়েছেন আওয়াজ করে বলবেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, দোয়াল্লিন বলেন, জোয়াল্লিন বলেন, সকলেই কিন্তু এই ব্যাপারে একমত, মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যেই ঘরটার মধ্যে রাখা হয়, এই ঘরটার নাম হলো কবর। আল্লাহর নবী ফরমান, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ,
আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গাড়া। ও বাবারা, আর মাত্র কয়েকটা মিনিট বৃষ্টিকে অপেক্ষা করে যদি কোরআনের আলোচনাগুলি শোনেন, আপনারা বলেন তো দেখি, আমরা ইবাদত করেই কে জান্নাত যাইতে পারবো না যদি আল্লাহ পাকের মায়া আর দয়া আমাদের প্রতি না থাকে? আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ শুধু বান্দার ওয়াসিলা বাহানা তালাশ করে। আল্লাহ চাইলে প্রচণ্ড বৃষ্টির ভিতরে বসিয়া কোরআনের আলোচনা করলাম, শুনলাম। আল্লাহ চাইলে এই উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারে কি পারে না? এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বলেন, বান্দা প্রচণ্ড বৃষ্টির ভিতরে, আবহাওয়ার ভিতরে আমার যেই সমস্ত বান্দারা বৃষ্টিকে অপেক্ষা করে কোরআনের মাহফিলে বসিয়া কয়েকটা কোরআনের কথা শুনল এবং আমলের নিয়তে বসল, আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। এ বাবারা, আলোচনার টাইম নাই, আলোচনার পরিবেশ নাই, এরপর আপনারা বসছেন। আবারও বলবো, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বৃষ্টি শীতের মৌসুমে, এটাই প্রমাণ করে যুবক ভাইদের মেহনত আমার মালিকের কাছে কবুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সর্বমোট কথা হলো, আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি, যারা শুনলাম, আমরা আজকেই বাসাতে গিয়া ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। 1 মাস পর থেকে, আজকে থেকেই আমাদের ওয়াজগুলি বাসা পর্যন্ত জানা, যতক্ষণ শুনি আর যতক্ষণ করি ততক্ষণই ঠিক থাকে। মাহফিল থেকে বাসায় চলে গেলে আবার সেই এই শীতের মৌসুমে বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তিতুলিয়া পর্যন্ত প্রতি রাত্রে শত শত নয়, হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। আরো জোরে বলেন। এর একমাত্র কারণ, আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা। বলবেন হুজুর আপনি আবার বেজাইল্লা কেমনে? আমরা বেজাইল্লা হইলাম, আমরা রেখে ওয়াজের লাগি ফোনটা দিবার আগে ওই মাশাআল্লাহ 50 হইলে 80, এর নিচে হইলে আমি নাই। আর যারা ওয়াজ শুনি এরার মনে মনে টার্গেট থাকে, দেখি বেটা হুজুরের সুটটা নি বালা, হুজুরের সুটটা বালা হইলে বসবো, আর না হই আগের থেকেই জুতাগুলি রেডি রাখে। কথা বলেন ঠিক না? বরংস আল্লাহ নবী ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার ঈমান আমলটারে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, কোন ওয়াজ করব আর কোনটা রাখবো, বৃষ্টি পড়তেছে, এরপরও এর মাঝখান দিয়েই যে কয়টা কথা বলা যায় আমরা বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা সবাই মিলে একসাথে আওয়াজ করে বুঝে থাকলে একটু বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম? যারা দাঁড়া রয়েছেন তারা বলেন, কারণ নিচে প্রচন্ড পানি, এখন বসলে আপনাদের জামা কাপড় ভিজার সম্ভাবনা আছে, এই জন্য দাঁড়ায়েই শুনেন, বসার কথা এখন বলবো না। আপনারাও বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায় না। টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই। উলামায়ে কেরাম আছেন, বিল্ডিংয়ের ভিতরে যদি শান্তি হইতো, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, যার নাম অনেকেই শুনেছেন, যার বিল্ডিংয়ের কোনো অভাব ছিল। বলকের বাদশাহ একবার জঙ্গলে শিকারি করতে গেলেন। উনির বারে যেই দাসী, যেই চাকরানি প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজায় গুছায় রাখে, দাসী যখন বিছনাটা সাজাইতে আসলেন, উপরে কি করতেছে তারফার? আচ্ছা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, বলতেছিলাম বলকের বাদশা জঙ্গলে শিকার করতে গেলেন। উনির বাড়ি যেই দাসী যেই চাকরানি প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজায় গুছায় রাখেন। দাসী যখন বিছনাটা আজকে সাজাইতে আসলেন, আয়সা দেখলেন আজকে বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা কৌতূহল জাগলো, একটু টেস্ট করে দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? আমার কথা আপনারা বুঝেন? বুঝলে যারাই আছেন মাঝে মধ্যে একটু হানা কয়েন, তখন আমিও বুঝবো আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? ও ভাই, টেস্ট করতে গিয়া যখন মাথাটা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসের ঘুম চলে আসলো। আমিও প্রায় সময় বলে থাকি, আল্লাহ পাক দুনিদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আরেকটা হলো খাবারের নিয়ামত। কথা কোন ঠিক না? শুধু ঠিক বললেই হবে না, সকালবেলা একটু খেয়াল কইরা দেখবেন আমার গরিব ভাইয়েরা সারাদিন রিক্সা চালাইতেছে, হঠাৎ করে রাস্তার এক সাইডে রিক্সারে দাঁড়া করাইয়া 5 মিনিটের ভিতরে রিক্সার মধ্যে ভরা ঘুমাই গেছে গা। আর বিল্ডিং এর তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত বেশি। আর জোরে কান। আরেকটা নিয়ামত হলো খাবারের নিয়ামত। এটা আবার কেমনে? মই মুরব্বী যারা আসেন এরা খুব ভালো করে বুঝবেন। আজ থেকে 20-30-40 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস আসলে গ্রাম অঞ্চলে অনেক দুনিয়া ভাত খাইতো, গরিবে আটার রুটি খাইতো। তখন দুনিয়া বলতো ফকির নির্বোধ, আটা খাস আবার মাস্তানি করস। আল্লাহ কো এই দুনি কারো কারো। কিছুদিন পরে আমি আল্লাহ চাউলের বস্তা ধরায় দুমু গরিবের হাত, আটার বস্তা ধরায় দুমু দুনির হাত। মাশাল্লাহ মাশাল্লাহ। এর কিছুদিন যাইতে না যাইতে এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা পেটটা বইরা ভাত খা, দুনিয়ে 3 বেলার ভিতরে 2 বেলা আটার রুটি খা, 1 বেলা ভাত খা। অর্থাৎ ডায়াবেটিস। অর্থাৎ কি? ডায়াবেটিস। এখন বাজারে কন্টেস্ট করার জন্য বিছানায় মাথাটা লাগাইলেন, দাসীর ঘুম চলে আসলো। বলকের বাদশা শিকারি শেষ করে বাড়িতে আইসা দেখলেন বাদশার বিছানায় অনির বাড়ির দাসী ঘুমাই রইছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে বাদশার মেজাজটা এখন সিঙ্গেল গরম না ডবল গরম? বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিলেন। চাবুক নিয়ে যখন দাসীরে প্রথম আঘাত করলেন, দাসী মিটমিটায় হাসে। দ্বিতীয়বার যখন আঘাত করলেন, দাসী এবার কাঁদে। বাদশাকে ইমন পাগল আমার জীবনও দেখছি না। সে যদি পাগল হইতো 2 বার আঘাত করছে, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছে, দুবারই কাঁদার কথা। কিন্তু প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে। অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য আছে। বাদশা এবার ডাক দিয়া বলেন, দাসী আমি বুঝলাম না তুমি কেমন পাগল। দাসী রে, তুমি যদি পাগল হইতা 2 বার আঘাত করলাম, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করলাম, দুবারই কাঁদার কথা। ও দাসী, তুমি প্রথম আঘাতে কেন হাসলা, দ্বিতীয় আঘাতে তুমি কেন কাঁদলা? দাসী এবার বলেন, বাদশা আমি হলাম আপনার বাড়ির দাসী, আপনার বাড়ির চাকরানি। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই। আমি কোনোদিন ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিন নিজের হাতে আপনার বিছনাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে প্রস্তুত করে রাখি রে বাদশা। আজকে যখন সাজাইতে আসলাম
আসলাম, আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। আমার মনে মনে একটা কৌতূহল জাগলো, একটু টেস্ট করে দেখি বিছনার ভিতরে কি পরিমাণ আরাম। এ বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে বিছানার ভিতরে মাথা লাগানোর সাথে সাথে আমার ঘুম চলে আসে। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, এরপরও তো অন্যায় অপরাধ। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় আমি কেন মাথা লাগাইব? এটা আমার চরম অন্যায়, চরম অপরাধ। ও বাদশা, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন আমার মনে মনে একটা আনন্দ আসলো। মনে হয় আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে, মনে হয় আমি মাপ পাইয়া গেছি। এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসী, আমি বুঝলাম প্রথম আঘাতে মাপ পাওয়ার আশায় হাসলা, দ্বিতীয় আঘাতে তুমি কেন কাঁদলা? দাসী আবার বলেন, বাদশা রে, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নাই রে বাদশা, আপনার জন্য আফসোস করে আমি কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার এত মায়া দয়া কোন দিন থেকে হলো? ও বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে একটার পরে একটা আঘাত করতে শুরু করে দিলে, কিন্তু আপনি যে আমার মালিক আল্লাহরে বলিয়া দিনের পরে দিন রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠগড়ায় আপনার জন্য কত বেত্রাঘাত জানি রেডি হয়ে গেছে রে বাদশা। আমি সেই আফসোস করে আপনার জন্য কাঁদতেছি। মুসলমান ভাই, দাসী যদিও দাসী, কথাটা কি দাসীর মতো বলছে? আরো জোরে বলেন, দাসীর মতো বলছে? এই জন্য আজকের এই বৃষ্টি ভেজা আলোচনা হবে একটু এলোমেলো, এমন কিছু কথা যেই কথাগুলি আমারও দরকার, আপনাদেরও দরকার। বর্তমানে বাংলাদেশের ভিতরে দলাদলির কোনো অভাব নাই। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ দুয়াল্লিন, কেউ জোয়াল্লিন, কেউ ফরিদপুরি, কেউ আট্টুসি, কেউ দেওয়ানবাগি, কেউ চন্দ্রপুরি, কেউ সরমুনাই, কেউ সারসিনা, কেউ তাবলিগ, কেউ পাবলিক। কথা বলেন ঠিক না? আমি বলি না না, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের সকলের একটাই পরিচয়, আমরা ইমানদার। আমরা কি দার? মুসলমানের ইমানের দাম কম না বেশি? একটু আগে বললাম কি পরিমাণ বেশি। আল্লাহ নবী ফরমান, যেই ব্যক্তি কালিমা পড়ছে একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে জান্নাত যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিসের বদলতে? আরো জোরে বলেন, ইমানের বদলতে। তাহলে ইমানের স্পিড, ইমানের পাওয়ার কম না বেশি? কি পরিমাণ বেশি? আমার একটা হাদিস মনে পড়ছে, যদি আপনারা আমার দিকে একটু খেয়াল করে শুনেন। উলামায়ে কেরাম আসেন, প্রসিদ্ধ একটা হাদিসের কিতাবের নাম মসনদে আহমদ নামক হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে প্রসিদ্ধ একটা হাদিস আছে। এই সমস্ত মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটার নামই হইল হাসির হাদিস। কিসের হাদিস? আরে যারা দাঁড়াবেন তারা বলেন কিসের হাদিস? বলবেন, হুজুর এতক্ষণ তো ওয়াজ ভালোই করলেন, এখন আবার বলেন হাসির হাদিস। হাদিস আবার হাসির হই কেমনে? ইসলামে যেমন কান্না আছে তেমন হাসিও, আরে হাসিও আছে। ইসলামে যে হাসি আছে এটা কি আপনাদের বিশ্বাস হয় না? তার বাস্তব প্রমাণ। একদিন ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে রইলেন। ওই মজলিসের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আপনারা সিলেটের মানুষ, মৌলভীবাজারের মানুষ, শাহজালালের শাহপরানের পূর্ণনবীর মানুষ, আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন, নবী আর আলীর ভিতরে কিসের সম্পর্ক? জামাই শ্বশুরের সম্পর্ক। আমরার ভাষা জামাই, সিলেটি ভাষা দামান, দামান শ্বশুরের সম্পর্ক। ঘটনাক্রমে এই মজলিসও বিশ্ব নবীর দরবারে কিছু খেজুর হাদিয়া আসলো। আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে খেজুরগুলি বন্টন করে দিলেন আর বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে খেজুরগুলি খাইবা, খেজুর খাওয়ার পরে খেজুরের বিচিগুলি, বিচি চিনেন তো? বিচি আপনারা কি বলেন?
বিসি। আমার নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা যে খেজুরগুলি খাইবা, খেজুর খাওয়ার পরে খেজুরের বিচিগুলি প্রত্যেকেই যার যার সামনে রাখবা। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী জীবনে কোনোদিন এমন কথা বলেন নাই, আজকে কেন বললেন? অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য আছে। সাহাবায়ে কেরাম খেজুরগুলি খাচ্ছেন, খেজুরের বিচিগুলি প্রত্যেকে যার যার সামনে রাখতেছে, কিন্তু ব্যতিক্রম হলেন আমার নবী। আমার নবী খেজুর খাচ্ছে ঠিকই, কিন্তু খেজুরের বিচিগুলি লুকাইয়া লুকাইয়া হযরতে আলীর সামনে রাখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কিছুক্ষণ পরে যখন খেজুর খাওয়া শেষ হয়ে গেল, আমার নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা কে কে পরিমাণ খেজুর খাইছো একটু দেখো তো দেখি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বললেন? আমরা কি খেজুর গইনা গইনা খাইছি? বলে, গোনা লাগবে না, যে যে পরিমাণ খেজুর খাইছো প্রত্যেকের সামনেই সম পরিমাণ খেজুরের বিচি সাহাবায়ে কেরাম সতর্কতার সাথে নিচের দিকে তাকালেন, তাকায়া দেখলেন যে যে পরিমাণ খেজুর খাইছে প্রত্যেকের সামনে সম পরিমাণ খেজুরের বিচি, কিন্তু হযরতে আলীর সামনে ডবল বিচি। সাহাবায়ে কেরাম বললেন, আলী, তুমি এত পেটুক, আমরা যা খাইলাম আমাদের চাইতে তুমি ডবল খাইছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লজ্জা পাইলেন, কিন্তু লজ্জা পাইল বসে থাকার মতো কোনো ব্যক্তি না। হযরতে আলী বলেন, নবী, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা? আপনি অনুমতি দিলে আমি প্রমাণ করে দিতে চাই আমার চাইতে বড় পেটুক আরেকজন এই মজলিসে আছে। সুবহানাল্লাহ কোন? আমার নবী বলেন, তোমার চাইতে বড় পেটুক আবার কে? হযরত আলী বলেন, নবী, আমি সবার চাইতে খেজুর খাইছি ডবল, আমার সামনে খেজুরের বিচিও ডবল, এই জন্য আমি পেটুক। ঠিকই আছে, আমি মানলাম আমি পেটুকই, কিন্তু আমার চাইতে বড় পেটুক আরেকজন এই মজলিসে আছে, যিনি খেজুরও খাইছে আবার খেজুরের বিচিও খাইছে। আমার নবী মুস্কে হাসি দিয়ে বললেন, আলী, তোমার সাথে আর পারলাম না। দামান আর শ্বশুরে একটু আনন্দ ফুর্তি করলেন। নবী বুঝাতে চাচ্ছেন, ইসলামের ভিতরে যেমন কান্না আছে তেমন হাসিও আছে। বিদায় এই হাদিসটার নাম ওই হাসির হাদিস। হাসির হাদিস কেন বললাম জানেন? এই হাদিসটা যখন আমার নবী বয়ান করছে, আমার নবীও মুস্কি মুস্কি হাসছে, সাহাবায়ে কেরামও হাসছেন। আমাদের উস্তাদ যখন ক্লাসে আমাদেরকে হাদিসটা পড়াইছেন, উস্তাদও মুস্কি মুস্কি হাসছেন, আমরাও একটু একটু করে হাসছি। এই হাদিসটা যদি এখন আমি বলি, আমিও এখন একটু লুকাইয়া লুকাইয়া মুস্কি মুস্কি হাসবো। এই জীবনে যারা হাসেন নাই মরা মুখ্যা, যারা দাঁড়ায় রয়েছেন তারাও আজকে একটু হাসবেন। সুবহানাল্লাহ কোন? কারণ এই হাদিসের ভিতরে এমন একটা শব্দ রয়েছে, যেই শব্দটা শোনার সাথে সাথে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা নিজে পর্যন্ত হাসছে। হাদিসটা হইল, যারা পরিমাণ ইমান থাকার কারণে ইমান আসে, নিবু নিবু পরিমাণ ইমান, নামাজ পড়তো ঠিকই, মাঝে মধ্যে সুদ খাইতো, সব সময় না, মাঝে মধ্যে নামাজ পড়তো ঠিক হয়, মাঝে মধ্যে ঘুষ খাইতো, নামাজ পড়তো ঠিক হয়, ব্যবসা করতে গিয়ে মাফও কম দিত, নামাজ পড়তো ঠিক হয়, এক বেডার ক্ষেতের লাল কাইটিয়া আরেক বেডার ক্ষেত নিয়ে ঢুকাই দিত। তবে ইমানটা আছে, যারা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ পাক সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন, এর জন্য আল্লাহ একটা পরিবেশ কায়েম করবেন। যেই মানুষটাকে আল্লাহ মুক্তি দিবেন, আল্লাহ তার অন্তরও একটা অনুশোচনা অনুতপ্ত সৃষ্টি করে দিবেন। মানুষটা জাহান্নামের অতল গভীরে তাইকা আল্লাহরে ডাক দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়াতে আলিম উলামার কাছ থেকে, মৌলানা মোশাহিদ কাসেমির কাছ থেকে, মৌলানা ফজলুর রহমান খান বানিয়াচুঙ্গির কাছ থেকে, মৌলিবাজারের বরুণার সাহেবদের কাছ থেকে, জীবনে ওয়াজ মাহফিল কত ওয়াজ দিয়ে শুনলাম, আপনি বলে রহমান, আপনি বলে দয়ালু, কই আমি তো কিচ্ছুই পাইলাম না। আমি 2 লক্ষ না কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছি। আল্লাহ গো, আপনি কি একটু মায়া দয়া কইরা আমার জাহান্নামের অতল গভীর থেকে একটু টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে নিয়ে চাইলে রাখতে পারো না? আল্লাহ কো, আমি চাইলে তো সবই পারি,
আমি যদি তোরে মায়া দয়া কইরা জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে রাখি, বান্দা তোরে রাখতে দিরি, তুই আমি আল্লাহর কাছে আবার নতুন করে চাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কো আল্লাহ ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না, এরপর আর কিচ্ছুই চাইতাম না। আল্লাহ কো আমি জানি এরপরে তুই চাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার মায়া দয়া কইরা জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা যখন জাহান্নামের দরজার সামনে না রাখছে, বান্দা কো আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার কাছ থেকে যেই ওয়াজটা শুনছিলাম, আপনি আল্লাহ রহমান, আপনি আল্লাহ দয়ালু, ওয়াজটা দি 100% সত্য, এ আমার আল্লাহরে ফান্দে, মাকারে ফান্দে, এ আল্লাহরে ফাম দেওয়া শুরু করছে। ও মালিক, আপনি যেহেতু আমাকে জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে না রাখলা, মালিক রে জাহান্নামের দরজার সামনটাও সামন, জান্নাতের দরজার সামনটাও তো সামন। আল্লাহ জান্নাত দেওয়া লাগবে না, তুমি কি আরেকটু মায়া কইরা আমার জাহান্নামের দরজার সামনে থেকে নিয়া জান্নাতের দরজার সামনে রাখতে পারো না? আল্লাহ কো আমি তো সবই পারি, তুই না বললে এরপর আর কিচ্ছুই চাইবে না। বান্দা বলবে আল্লাহ ডবল সরি, আমার মারাত্মক ভুল হইছে, এরপর আর কিচ্ছুই চাইতাম না, এটা আমার সর্বশেষ চাওয়া। আল্লাহ কো আমি জানি রে এটাও তোর শেষ না, তুই এরপরও আরো চাইবে। সুবহানাল্লাহ, কালকে কয়েন আমার আল্লাহ কো বান্দা আমি জানি তুই এরপর আরো চাইবে। আমার আল্লাহ এবার মায়া দয়া কইরা জাহান্নামের দরজার সামনে থেকে নিয়া জান্নাতের দরজার সামনে যখন বান্দাকে রাখবে, বান্দা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়া থাকবে। জান্নাতের রহমতের বাতাসে জান্নাতের দরজাটা একটা ফলকের জন্য একটু ফাঁকা হবে, বান্দা একটা নজর জান্নাতের ভিতরটা দেখার নসিব হবে। জান্নাত কত সুন্দর, কত মনোরম, আমি আপনাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না। এই পরিবেশ আজকে নাই, আমার বিষয়টা আজকে জান্নাত জাহান্নাম না, আমি কেমনে পারবো? হাদিসে কুরসি আল্লাহ নিজেই বলেন, মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাতটা কত সুন্দর করে সাজায় গুছায় রাখছি। দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, কানও শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত দেখার সাথে সাথে বান্দা পাগল পারা হয়ে আল্লাহর একটা ডাক মারবে, এ মালিক আমার আল্লাহ, তোমার জান্নাত এত সুন্দর, এত মনোরম, আমি তোমার জান্নাত যাইতে চাই না, যাওয়ার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, আমি যাইতেও চাই না। আল্লাহ তুমি একটু অনুমতি দিবানি, কালি আমি একটা দৌড় মাইরা জান্নাতে যাব, আর একটা দৌড় মাইরা চলে আসব। আল্লাহ কতরে অনুমতি দিলে তুই যে একটা দৌড় মাইরা যাবে আর একটা দৌড় মাইরা আসবে, এর কোনো গ্যারান্টি আসেনি। বান্দা বড় চালাক, মনে হয় বান্দার বাড়ি কুলাও রইব। বান্দা আবার ডাক দেখো, মালিক রে আপনার কাছে আবার গ্যারান্টি দেওয়া লাগেনি, আমি যদি জান্নাত থেকে বের না হয়ে আসি আপনার কি ক্ষমতা নাই আমারে কান্ডা দইরা জান্নাত থেকে বাড়ি করার? আল্লাহ কো তুই তো সাংঘাতিক চালাক রে, আমার মনে হয় তুই বাঙালি, আমার মনে হয় তুই বাঙালি, তোর কথা কাজে ঠিক থাকবো নি। বান্দা কো আল্লাহ কি বলেন, কি বলেন, 100% ঠিক থাকবো, খালি অনুমতি দিয়া দেখেন না। আল্লাহ বলেন ঠিক আছে, কথা কাজে ঠিক রাখিস, অনুমতি দিলাম। অনুমতি হওয়ার পরে বান্দা একটা দৌড় মাইরা খালি যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা তুই
বললে কি আর করস কি? তুই বললে একটা দৌড় দিয়া যাবে, আর একটা দৌড় দিয়া চলে আসবে। এখন খালি যাইতেই আসস, যাইতেই আসস, যাইতেই আসস। বান্দা তুই কি জান্নাত থেকে বের হবে না? তাড়াতাড়ি বের হ, বের হ, বের হ। এমনি করে বান্দা গাটটা ফিরাইয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে শুনছি মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, জান্নাতের ভিতরে আইসা দেখলাম আল্লাহ তুমি নিজেই ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ কো কারবারটা দেখছনি, ওয়াদা ভঙ্গ করলো। হ্যাঁ, উল্টা আমারে ওয়াজ করে আমি কেমনে ওয়াদা ভঙ্গ করছি। বান্দা কো আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা না করলো 30 পারা কোরআনে দুনিয়ার বিশ্ববাসী মুসলমানের সাথে একটা ওয়াদা করছেন। বলে কি ওয়াদা করছে? বান্দা আল্লাহরে ওয়াজ কইরা শোনা। আল্লাহ আপনিই তো কোরআনে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি কোরআনে বলেছেন দুনিয়ার মানুষকে এমন একটা জান্নাতের মেহমান বানাবেন যেই জান্নাতের ভিতরে কোনো মতে কলা কৌশলে ঘুরাইয়া ফেসাইয়া একবার ডুবতে পারলেই আর কোনো দিন বাহির হওয়া লাগবে না। ও আল্লাহ, আপনি যেহেতু আমারে ঢোকার অনুমতি দিয়া ওই দিলেন, আবার বের করে কেন আপনি আপনার ওয়াদাটা ভঙ্গ করতে চান? বান্দা কো আল্লাহ কেন ওয়াদা ভঙ্গ করতে চান? আল্লাহ কো বান্দা তুই এত চালাক, এত চালাক। আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে জানি না। আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে আমার নামের সাথে কলঙ্ক লাগাইতে চাই না রে বান্দা। যা যা, আমি আল্লাহ তোকে জান্নাতে থাকার অনুমতি দিয়া দিলাম। এমন জান্নাতের মেহমান, এমন জান্নাতের মালিক আমরা সবাই হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই একটু কষ্ট করে কি বসতে পারবো? ফানি। আচ্ছা মাশাআল্লাহ, জি তাহলে মোটামুটি শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ বসার মতো পরিবেশটা আসলে এখনটা অনেকটাই নাই। যারা বৈশা রয়েছেন তাদের নিচ ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ উপরে অনেক পানি। এরপরও কোরআনের মাহফিল আপনারা দাঁড়ায় রয়েছেন, অত্যন্ত সুন্দরভাবেই দাঁড়ায় আলোচনাগুলি শুনছেন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় না, অল্প সময় কথা বলবো, আপনারা মনোযোগ দিয়া শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সকলেই হতে চাই কি চাই না? যদি চাই, আমাদের এই কলবের ভিতরে, আমাদের এই দিলটার ভিতরে একমাত্র বই থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে বই থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন বান্দা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে আল্লাহর বই থাকতে হবে। 3.5 হাত বডির ভিতরে বিশ্বনবীর সুন্নতের ইত্তেবা থাকতে হবে। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি এই কুলার মানুষগুলি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহরে ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এদিক সেদিক নজর দিবেন না, দিলের কান লাগায় আলোচনাগুলি শুনবেন। আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিলেন, উম্মত আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। আশেক রাসূল কারে কয়, কোন জিনিসের নাম আশেক রাসূল? আমার নবী একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, বাজারে যাবেন। বাজারে কিছুক্ষণ যাওয়ার পরে নবী দেখতে পান রাস্তার কিনারায় নবীর একজন সাহাবী, যার নাম সাদ আস-সালামি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী পিছন দিক থেকে আস্তে আস্তে কইরা দুইটা চোখের ভিতরে এমন ভাবে নবী ধরলেন, আমার নবী গলার কণ্ঠ পরিবর্তন করে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, কে তুমি আমারে চিনছনি? বলে, না, আমি আপনারে চিনি নাই, তবে আপনি আমাকে যেমন শক্ত কইরা ধরছেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে নবীর কাছে বিচার দিব। সুবহানাল্লাহ। আরে ধরছে কে? ধরছে কে? আমার নবী এবার হাতটা হালকা করে দিলেন। হযরতে সাদাত সালামি আস্তে আস্তে করে দুইটা হাত নিয়া বিশ্ব নবীর চেহারা মুবারকের ভিতরে লাগালেন। লাগানোর সাথে সাথে বুঝতে পেরেছেন এত সুন্দর সব নরম চেহারা পৃথিবীর আর কোনো মানুষের হতে পারে না। নিঃসন্দেহ আপনিই হলেন আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী। ও নবী আমার, আমি যেহেতু আপনাকে চিনতে পেরেছি সুযোগ হাতছাড়া করতে চাই না। বলে, কি সুযোগ? নবী, আপনি আমার শক্ত কইরা ধরেন, দইরে একটা চাপ দেন, দিয়ে আবার সাইরা দেন। নবী বললেন, আগে না বললা বিচার দিবা, এখন শক্ত কইরা কেন ধরব? ওগো নবীজি, আপনার পবিত্র সিনা মুবারক যদি আমার পিঠে লেগে যায়, এই পিঠ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবী শক্ত কইরা দইরা চাপ দিয়া সাইরা দিলেন। নবী ডাক দিয়া কাছে নিলেন, ও আমার সাহাবী সাদাত সালামি, রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দ? বিয়া শাদী করছনি? না গো নবীজি, না না, এখন আমার বয়স আনুমানিক 35। কেউ আমার কাছে বিবাহ দেয় না, কারণ আমি কালো কুশ্রী, আমার চেহারার কন্ডিশন ভালো না। আমার নবী বলেন, সাহাবী, তুমি যদি কাউকে পছন্দ করো, আমি বিশ্ব নবী তোমার পক্ষ হইয়া বিবাহর প্রস্তাব পাঠাইব। ওই সাহাবীর বুঝতে বাকি নাই, আমার নবী যদি বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাই, পৃথিবীর কেউ ফেরত দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাহলে এখন আর যেই সেই জায়গায় বলবো না, এখন জাগামতি বলবো। বলেন, নবী আমার, মদিনার ভিতরে আপনার একজন সাহাবী যিনি হলেন শিল্পপতি, ওই সাহাবীর একটা মাত্র মেয়ে যিনি হলেন হুরে মদিনা, মদিনার ভিতরে সবচাইতে বড় সুন্দরী, ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। আমার নবী মুস্কি হাসি দিয়া কই, সাহাবী, এতদিন পর্যন্ত বিবাহ করতে পারো নাই, এখন বললাম আবার মদিনার সবচেয়ে বড় সুন্দরী ব্যাপারটা কি? বলেন, নবী, আপনি যেহেতু দরখাস্ত দিয়ে পাঠাইবেন, এই জন্য কেউ ফেরত দিবে না। এবার বিশ্ব নবীর পক্ষ হইয়া ওই সাহাবী মদিনার বিশ্ব সুন্দরীর বাড়িতে গিয়া সালাম দিলেন। মেয়ের বাবা বের হয়ে আসলেন, বলে, কি ব্যাপার? আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য দিনের নবী, মায়ার নবী দরখাস্ত দিয়ে পাঠিয়েছেন, আমি আসি নাই। এই কথা বলি একটা দর মারলেন বিশ্ব নবীর দরবারে। মুহূর্তের ভিতরে নবীর ওই ধনাঢ্য সাহাবীর চেহারাটা কালো হয়ে গেল। মেয়ে বলেন, আব্বা, একটু আগে না আপনার চেহারাটা আলোকিত ছিল, মুহূর্তের ভিতরে কেন কালো হয়ে গেল? বাবা বলে, মারে, তুমি আমার একটা মাত্র মেয়ে, আবার মদিনার ভিতরে সবচাইতে বড় সুন্দরী, কিন্তু তোমার বিবাহের প্রস্তাব নিয়া এমন একজন মানুষ আসছে যার চেহারার কন্ডিশন ভালো না, টাকা পয়সা কিচ্ছু নাই, আবার গোলাম। মেয়েটা বলেন, আব্বা, বুকে হাত দিয়া বলেন তো দেখি, আসলে উনি দরখাস্ত নিয়ে আসছে না কেউ পাঠাইছে? মেয়ের আব্বা বলেন, মারে, আমি বিশ্ব নবীর নামটা শুনছি। মেয়েটা বলেন, আব্বা, আমিও পর্দার ভিতর থেকে আমার নবীর নামটা শুনছি। বাবা, দুনিয়ার যত কষ্ট, দুনিয়ার যত নির্যাতন আমি সব সহ্য করতে রাজি, তথাপি আমার নবীর পাঠানো দরখাস্ত ফেরত দিতে রাজি না। এর নাম হলো আশেকে, আর এর নাম আশেকে রাসূল। সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাস হইলে মিলাদের অভাব নাই। এর নাম কি আশেকে রাসূল না ফুটলার আশেক? আমার কথা বুঝেন?
আজকে ওয়াজের পরিবেশ নাই, কিন্তু আমার কলিজার টুকরা ভাই মতিউর রহমান দাওয়াত দিছে। এখন এখানে আইসা দেখলাম যিনি মাহফিল পরিচালনা করতেছেন মৌলানা উলিউর রহমান নাদির, আজ থেকে 20-25 বছর আগে যার সাথে গভীর সম্পর্ক ছিল ছোটকালে, আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা ভাইগুলি আসে, সত্যিই ভালো লাগলো। কিন্তু আপনারা বলেন এই পরিবেশটা করে দিয়েছেন কে? এতে আমরা খুশি না বেজার? এই জন্য আরো অল্প সময় আলোচনা হবে। আপনারা বসবেন না আমার রেখে আপনারা চলে যাবেন? বসবেন ইনশাআল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবী, তোমার কপাল খুলছে, মেয়ের বাবা রাজি, এখন যে তুমি বিবাহ করবা, বিবাহ কইরা নতুন বউরে নিয়ে আসই ঘরে রাখবা, ঘর বাড়ি তোমার কিচ্ছু আসেনি। বলে নবী আপনি কি বলেন, আমার বুঝে আসে না, আপনি আমার গার্জেন, আপনি আমার অভিভাবক, আপনার ঘর মানেই তো আমার ঘর। সুবহানাল্লাহ কোন? আপনার ঘর মানে? নবী বলেন ঠিক আছে, আমার নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী তো সাহাবায়ে কেরামকে ভালোবাসেন। নবী বলেন ঠিক আছে, আমার ঘর তোমার ঘর একই কথা, কিন্তু বিবাহ করতে গেলে মোহর দেওয়া লাগে। মোহর দেওয়ার মতো টাকা পয়সা তোমার কাছে কিচ্ছু আসেনি। বলি ইয়া রাসূলুল্লাহ, মাফ চাই, একটা টাকাও নাই। আমার নবী বলেন ঠিক আছে, আমার আরো দুইজন সাহাবী, একজনের নাম শায়েখ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম উসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন সাহাবীর কাছ থেকে আমার কথা বইলা 200 কইরা 400 দিরহাম 400 টাকা নিয়ে আসো। 400 টাকা আনলেন, মোহর পরিশোধ করলেন। নবীর সাহাবী বলেন নবী দেরি কইরা লাভ নাই, বিশ্ব সুন্দরী বলে কথা, তাড়াতাড়ি বিয়া করান। আমার নবী বলেন আরো কিছু কাজ বাকি আছে, বিবাহ করার আগে সামান্য কিছু কাপড় চাপড় কিনা লাগে, সামান্য কিঞ্চিত পরিমাণ টাকা পয়সা কিচ্ছু তোমার কাছে আসেনি। বলি ইয়া রাসূলুল্লাহ, এক কথা বারবার কেন বলেন, মাফ চাই, 5 পয়সাও নাই। আমার নবী বলেন ঠিক আছে, কি আর করার। কিন্তু আমার আরেকজন সাহাবী এত সম্পদশালী না, কিন্তু তার মালের ভিতরে অনেক বরকত। এই সাহাবীর নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর কাছ থেকে আমার কথা বইলা আরো 200 টাকা নিয়ে আসো। 200 টাকা নিয়ে আসলেন, মদিনার বাজারে পাঠাইলেন। আপনারা বলেন তো দেখি, বিনা টাকায় বিনা পয়সায় মদিনার সবচাইতে সুন্দরী মেয়েটারে বিয়া করবে, এর চাইতে আনন্দের বিষয় ওই দিন তার কাছে আর কিচ্ছু হতে পারে না। বুক ভরা আশা নিয়া মদিনার বাজারে ঢুকছে, কাপড় চোপড় কিনবেন, এমন সময় শুনতে পান মদিনার প্রত্যেকটা মসজিদের মাইক থেকে এলান হচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার মানুষেরা আর ঘরে বসে থাকতে পারো না। আমি শুনেছি দিনের নবী, মায়ার নবী উহুদের প্রান্তে বিপদের সম্মুখীন হয়েছে। নবীর কালো সাহাবী সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আহারে এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, এত সুন্দর হুরে মদিনা আর কোনোদিন আমার জীবনে নাও পেতে পারি। এখন যদি আমি বিবাহের সামান কিনা লিপ্ত হয়ে যায়, আমার দিনের নবী মায়ার নবী যদি উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়, রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠ গড়ায় জবাব দিতে হবে। কিন্তু না না, আমি কোন স্থায়ী জিন্দেগির হুরুপুরি চাই না, আখিরাতের হুরুপুরি বাদ দিতে পারি না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, বলতেছিলাম নবীর সাহাবী সাদ আস-সালামি বলেন, না না, আমি কোন স্থায়ী জিন্দেগির হুরুপুরি চাই না, আখিরাতের হুরুপুরি বাদ দিতে পারি না। এবার 200 টাকার ভিতর থেকে 100 টাকা দিয়ে একটা গুড়া কিনলেন, গুড়া, আরো 50 টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, বাকি 50 টাকা দিয়ে একটা কালো বোরকা কিনলেন, বোরকাটা পরে আবৃত হইয়া তরবারে হাতে নিয়া বীর বিক্রমের মতো উহুদের প্রান্তে রওনা। কিছুক্ষণের ভিতরে উহুদের ময়দানে ঢুকে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ শুরু করে দিলেন। আমার নবী বলেন, সাহাবারা, এই মানুষটা কে রে, বোরকার ভিতর থেকে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করে? তোমরা একটু খেয়াল রাখবা, খেয়াল রাখবা। কিছু
কিছুক্ষণ পরে হযরতে সাদাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরকার ভিতর থেকে যখন হাতটা বের করলেন, আমার নবী কালো হাত দেখে চিনতে পেরেছে ইদা দিয়ে আমার কালো সাহাবী সাদাত সালামী। আমার ওই সাহাবীর নাজকে দুনিয়ার বিশ্ব সুন্দরীর সাথে বিবাহ হওয়ার কথা ছিল। ও আমার সাহাবারা, তোমরা একটু খেয়াল রাখবা আমার ওই সাহাবীর প্রতি। বাবারা, অনেক লম্বা সূরা আলোচনা। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, একজন না দুইজন না 70 জন সাহাবী উহুদের প্রান্ত শাহাদাত বরণ করেছে। সবাইকে যখন দাফন কাফন করা হলো, আমার নবী মায়ার নবী দয়ার নবী ওই কালো সাহাবী সাদাত সালামীর কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের প্রান্ত একজন না দুইজন না 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, আপনি কাহারও কবরের দিকে তাকায় হাসেন না? ওই কালো সাহাবীর কবরের দিকে তাকায় মুস্কি মুস্কি কেন হাসেন? আমার নবী মায়ার নবী দয়ার নবী আর চোখের পানি কন্ট্রোল করতে পারলেন না। আমার নবী বলেন, সাহাবারা, আমার ওই কালো সাহাবী সাদাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার বিশ্ব সুন্দরীর সাথে বিবাহ হওয়ার কথা ছিল। যখন শুনতে পারছে দিনের নবী মায়ার নবী উহুদের প্রান্তে বিপদের সম্মুখীন, দুনিয়ার হুরে মদিনাকে বিসর্জন করে আখিরাতের হুরে মদিনাকে পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এখন জান্নাতি হুর পুরি তাকে টানাটানি আরম্ভ করছে। কে তাকে আগে জান্নাত নিয়ে যাবে, এই টানাটানি দেখে আমি বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসতেছি। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, সবগুলি পেট পূজারি ভণ্ডামিয়ার বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। পড়েন পড়েন, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক না? সারা পৃথিবীতে অশান্তি আর অশান্তি, পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের ভিতরে দুর্নীতি। কথা বলেন ঠিক না? কালিদি আবর্তনে সমাজের বাস্তবতা, মানুষের ধারে ধারে কাঁদিয়া যে মানবতা, নেই তো কোথায় যেন একটু মায়া মমতা, দুর্লভ বিষয় যেন এতটু সত্যতা, ঘুষের টাকায় উল্টা চলে পুলিশ অফিসার, অবহেলায় রোগী মারে নাম তার ডাক্তার, কেউ আবার কোর্ট কাচারের উকিল ব্যারিস্টার, এক এক করে শুনবেন এবার করে তারা কি কারবার, ডিগ্রিটাই যেন তাদের সফলতা, বাস্তবতা ওদের বাস্তবতা, বাস্তবতা ওদের বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আগেই বলছি, বৃষ্টি বাজারাত মন ভরে আলোচনা করার টাইম নাই, সুযোগ নাই, পরিবেশ নাই। এরপরও কিছু কথা বলবো। বিশেষ করে আমি যার কথা বলছিলাম, আমার কলিজার ভাই, আজকে এখানে আইসা পায়া দিকে মনটা ভরে গেল। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই এলাকার প্রত্যেকটা যুবককে সোনার মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি কিন্তু প্রথমেই বলছিলাম সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? কোন ওয়াজ করব আর কোন ওয়াজ রাখবো? আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, অনেকেই বলে হুজুর একটু দোয়া করেন। বলে কি দোয়া করব? আমার ছেলে ওয়াজও শুনে, আবার আলেমুল আমারে মহব্বত করে, আবার বাড়িতে আসলে আমরার কথা শুনে। আমার বাবা ভাই ভাড়া করেন, এমনি তো পরিবেশ ভালো না। এরপর আমার ভাইগুলি কষ্ট করে মাহফিল করছেন। আমরা প্রায় সময় বলি কি সমস্যা? বলে হুজুর আমার ছেলে কোরআনের আলোচনাও শুনে, আবার আলেমুল আমারে মহব্বত করে, আবার বাড়িতে আসলে আমরার কথা শুনে। আচ্ছা, এমন শোনার ছেলে আমরা দেশও আসেনি? আছে?
আমিও তাদের সাথে তাল মিলাইয়া প্রায় সময় একটা ওয়াজ করি। ওয়াজটা হলো এই, ফ্যাক্টরি যত বালা মাল তত, আরে মাল তত বালা। আপনাদের এই গ্রামের নাম কি? বরখার বাড়ির দোকানের বিস্কুট আর মৌলিবাজার শহরের বেঙ্গলের বিস্কুট কি সমান? তাহলে এই কথার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়ে গেল, ফ্যাক্টরি যত ভালো মাল তত ভালো। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি, মূল ফাউন্ডেশন আমার কলিজার টুকরা মা জাতি। আমার মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে। মা যদি হয় স্টার জলসাওয়ালা সন্তান হইব স্টার জলসাওয়ালা। মা যদি হয় কিরণমালা সন্তান হইব কিরণমালা। মা যদি হয় জি বাংলা সন্তান হইব জি বাংলা। বাবা যদি হয় গাঞ্জাখোর সন্তান হইব মদখোর। আচ্ছা, ফ্যাক্টরি বালা হইলে যে মাল ভালো, এটা কি মুখে বললেই হবে না প্রমাণেরও দরকার আছে? প্রমাণ মুসলিম জাহানের দ্বিতীয়, এই বাচ্চা দুইজন তোমরা দেখে যাও, মুরব্বীরা দেখে না মাশাআল্লাহ। এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনছেন? নাম শুনছেন? যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সব ওমরে ফারুক। উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। এগুলি বলার টাইম নেই, পরিবেশ নেই। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় একা একা পথ চলতেন। উনি তার চিরচরিত নিয়ম অনুযায়ী একদিন যখন রাত্রের বেলা গোট থেকে বের হলেন, উনি শুনতে পান একটা গোট থেকে দুইজন মহিলার আওয়াজ আসতেছেন। একজন হইলেন মা আর একজন হইলেন মেয়ে। মা মেয়েরে বলতেছে, ও মেয়ে, আগামীকালকে আমরা দুধ দোহন করে সিলেটি বাসাকো গাই খিরাই। আপনারা কি তখন কিরানি বুঝুন তো? মাশাআল্লাহ, কারণ আমি সিলেট তো ছিলাম, সিলেটের মাটি মানুষের সাথে আমার গভীর সম্পর্ক। মা মেয়েরে বলতেছে, আমি আগামীকালকে আমরা গাই খিরাইয়া দুধ দোহন করে আমরা কুলাউরা অথবা কিবার জানি বরখার বাড়ি বা কটার কোনা বাজার নিয়ে দুধ বিক্রি করব। 2 কেজি দুধের সাথে যদি 1 কেজি পানি মিশাই ক কেজি হইব? আচ্ছা, এমন মুসলমান আমরা বাংলাদেশও আসিনি না। মৌলিবাজারের মাটি সোনার চাইতে কাটি, নাও থাকতে পারে সিলেটের মাটি সোনার চাইতে কাটি। উলিয়া উলিয়ার ঘাটি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসে। আমরা দেখছি দুধের মধ্যে পানি মিশাইছে, সরকারে পরীক্ষা করে ফাইছে, এই দুধ আবার গুইরা তার মাথার উপরে ডালছে। মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন উমরের নিষেধ, দুধের মধ্যে পানি মিশানো যাবে। মা ওইটা কবে করে বেকল ভাত খাই বড় হইছস না আর কিছু খাই বড় হইছস? রাইতের বেলা আমরা দুধ পানি মিশাই না মধু মিশাই, এটা কি খলিফাতুল মুসলিমিন উমরে দেখতেছে নাকি? মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন উমরে না দেখলো দেখনাওয়ালা একজন আসেনি। উনি কে? আরো আসতে কোন যদি মহিলার সিঙ্গালা আরো জোরে বলেন, উনি কে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনতেছে। সকালবেলা মা রাজ দরবারে মা আর মেয়ে দুজনকে দেখাইয়া নিয়া ওই মেয়েটার সাথে আমিরুল মুমিনিন ছেলের বিবাহর প্রস্তাব দিলেন। সংক্ষেপ কথা হলো, বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওই মেয়েটা প্রেগনেন্ট হলেন, গর্ভবতী হলেন। এক পর্যায়ে ওই গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলেন। এই সন্তানটার নামই হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়ে যায়, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি, মূল ফাউন্ডেশন আমার কলিজার টুকরা মা জাতি। আমার মা জাতি যদি পর্দানশীল হয়ে যায় সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। এই জন্যই আমি প্রথমে বলছি, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এই ডিজিটাল বাংলাদেশে পর্দার ওয়াজ করে কোনো লাভ নাই। কারণ আমার মা বোনেরা পর্দার লাগে যে বুরকাটা পরে, দেখবেন মাঝে মধ্যে এই বুরকার ভিতর দিয়েও আবার পর্দার ব্যাঘাত মা ঘটে কি ঘটে না? কেমনে ঘটে? এই কথাগুলি আরেকজন খুবই বড় সুন্দর করে সাজায়া গুছায়া মিলাইয়া বলছে, বলবো না কষ্ট হবে? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোনে, রাখতো তোমরা কইরো না। কথা বলেন ঠিক কিনা? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। পোলাওরা নাই,
রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। মৌলিবাজার নাই? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের টেলাই ডেডি আব্বু ডাকে না, লিপস্টিকের টেলাই ডেডি আব্বু ডাকে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। ও মা, আমার কথা না, আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন, কোরআনে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এই মুসলমানের মা বোনেরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের মেয়েদের মতো স্বামীর কথা অমান্য করিয়া ফেট ফির দেখাইয়া বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হয় না। যদি বের হও, যেই কোনো মুহূর্তে ইফটিজিংয়ের শিকার হইতে পারো। যেই কোনো মুহূর্তে একটা যুবক তোমার চেহারার মধ্যে শীত মারতে পারে। যেই কোনো মুহূর্তে তুমি চলন্ত গাড়ির ভিতরে দর্শনের শিকার হইতে পারো। এমন ঘটনা বর্তমানে আমাদের বাংলাদেশে ঘটতেছে কিনা? এ মুসলমানের মা বোনেরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ না। মা গো, আমিও তো তোমাদের মতো একটা মায়েরই সন্তান। তোমাদের উসিলাই তো আমরা দুনিয়াতে আসলাম। মা গো, তুমি কেমনে সন্তানটারে গর্ব নিয়া রিমোটটা হাতে নিয়ে একটার পর একটা চ্যানেল পরিবর্তন করো। মা গো, তোমার মতো মা ছিলেন মা খাদিজা, তোমার মতো মা ছিলেন মা আয়েশা, তোমার মতো মা ছিলেন মা সিয়া, তোমার মতো মা ছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইগুলি বলার টাইম নেই, সময় নেই, সময় নাই। আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আল্লামা শাইখে গহরপুরী, আল্লামা শাইখে বড়নবী, আল্লামা শাইখে কটার কোন মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ মুফতি আমিনী শাইখুল হাদিস, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব শাইখে কাতিয়া, শাইখে বাগা, শাইখে বালিয়া, যত আল্লাহর ওলি পৃথিবীতে আগমন করেছেন, তারা কি আসমান ফাইটা জমিনে আসছে না? তারা কোনো না কোনো একটা মায়েরই তো সন্তান। এ বাবারা, তাদের মাটা কেমন ছিল, আমাদের মাটা কেমন? সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, কোনটা বলবো, কোনটা রাখবো? আজকে বড় বারাক্রান্ত হৃদয় নিয়ে, ব্যতীত মন নিয়ে কথাগুলি বলতে হয়। মুসলমানের যুবকেরা খাজার নামে সিন্নি পাকায়, খাজার নামে ডেক পাকায়। ও ভাই, মাত্র কয়েকদিন আগের ঘটনা। আমি প্রোগ্রাম করার জন্য চট্টগ্রাম জেলার নাঙ্গলখালিলায়, চট্টগ্রাম জেলাতে বোয়ালখানি তালায় প্রোগ্রাম করে যাইতেছি। ফেনী শহর পার হওয়ার পরে দেখলাম বিশাল বড় একটা ডেক, আবার লাল শালু কাপড় দিয়া বড় পর্দা করে রাখছে। যুবকরা রাস্তায় দাঁড়ায় চান্দা তুলে, চান্দা। জিজ্ঞাসা করলাম, ও যুবক ভাইরা, কিসের চান্দা নেন? বলে, হুজুর, আগামীকালকে এই এলাকাতে খাজার নামে সিন্নি হবে, খাজার নামে সিন্নি। মাশাআল্লাহ। আমি বললাম, ভালো কথা, ভালো, কারণ যুবকরা খাজার নামে সিন্নি পাকায়, ইদা তো সোয়াবের নিয়তে। ও যুবকরা, তোমরা যে খাজার নামে সিন্নি পাকাও, খাজার জীবনী পয়রা জীবনে দেখছো নি? উনি কেমন মার সন্তান ছিলেন, তোমরা কেমন মার সন্তান? বাবারে, আমি খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ছি, জীবনী পয়রা দেখছি উনি এমন মার সন্তান, যেই মার কোনোদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, এ যুবক ভাইরা, ইসলামের জ্ঞান না থাকার কারণে মুসলমান যুবকরা কোন দিকে যাচ্ছে কল্পনা করতে পারবেন না। আজকে একটু শুই না যান, খাজা মঈনুদ্দিন চিশতি খাজা হইলেন কেমনে, এত বড় আল্লাহর ওলি হইলেন কেমনে? শুনেন, শুনেন, শুনেন। এমনি এমনি হই নাই, এমনি এমনি হই নাই। খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদ, ভারতবর্ষের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, নাম হলো উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি একেবারে বুড়া হয়ে গেলেন, বুড়া। মনে মনে চিন্তা করলেন, আমি আর বেশি দিন বাঁচব না।
কিন্তু আমার ইন্তেকালের পরে আমার খেলাফতের দায়িত্ব একজনের কাছে দিয়ে যাওয়ার দরকার। ও ভাই, যেমন আজকে খটের কোনো মুহাদ্দিস সাহেব নাই, কিন্তু উনির যেই কিছু কাজ আছেন সন্তানদের কাছে বুঝে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি মনে মনে চিন্তা করলেন, আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার খেলাফতের দায়িত্ব একজনের কাছে দিয়ে যাওয়ার দরকার। কার কাছে দিবেন উপযুক্ত কোনো মানুষ তালাশ করে পাচ্ছিলেন না। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি একটা ইন্টারভিউ নিব, আমি একটা পরীক্ষা নিব। এই মুহূর্তে এদিক সেদিক নজর দিবেন না, কোনো কথা বলবেন না, প্লিজ প্লিজ দিলের কান লাগায় শুনবেন। আমার ইন্টারভিউর ভিতরে যিনি ফাঁস করবে, আমি আমার খেলাফতের দায়িত্ব তার কাছে দিয়ে দিব। ইন্টারভিউ শুরু হচ্ছে, ইন্টারভিউ শুরু হচ্ছে। ভালো করে না বুঝলে বাইরে গিয়ে ফেস লাগায়া দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি এশারের নামাজের ইমামতি করার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন, ইমামতি করলেন। ডাইনে বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরে দেখলেন 19 জন মুসল্লি পিছনে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করলো, ও মুসল্লিরা, আজকে এমন একটা সুসংবাদ দিব যা আমি আগেও দেই নাই, পরেও দেই নাই। বলে কি সুসংবাদ? বলে তোমরা যারা আমার পিছনে এশারের নামাজ পড়ছ, আবার যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বা, তোমরা সবাই জান্নাতি। এই সুবহানাল্লাহ, বুঝা কোয়েন, বুঝা কোয়েন। জান্নাতের মালিক উসমান হারুনি। ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ। এই জন্য বলছি ভালো করে শুনবেন, না হলে পেশ লাগাইয়া দিবেন। তবে একটা শর্ত হইল, এই কথাটা কাহারও কাছে বলা যাবে না। যদি বলো আবার কিন্তু জাহান্নামী হয়ে যাইবা। সবাই এশারের নামাজে পড়ে বাড়ি ঘরে চলে গেল। সারা রাত চলে যায়। আবার যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাইকের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, শীতের দিনের নামাজের চাইতে ঘুম ভালো। ও বাবা, শীতের দিনের ঘুমের চাইতে নামাজ ভালো যখন এলান করা হলো, সমস্ত মসজিদ মুসল্লি ভরপুর, বারান্দায় ভরপুর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি ফজরের ইমামতি করার জন্য মসজিদে আসলেন। আয়েশা দেখেন মসজিদ ভরা মুসল্লি, বারান্দা ভরা মুসল্লি, শুধু মুসল্লি আর মুসল্লি। ফজরের নামাজের ইমামতি করে ডাইনে বামে সালাম ফিরে বলেন, মুসল্লিরা, এশারের নামাজ আমার পিছনে কারা কারা পড়ছে একটু হাত তুল। 19 জন মুসল্লি হাত তুললেন। আমি কি বলছিলাম মনে আসেনি? বলে মনে আছে। মনে যদি তাকে এত মুসল্লি করতে আইল, অবশ্যই তোমরা কেউ না কেউ এই কথাটা বাহিরে প্রকাশ করছ। একজন একজন কইরা 18 জন চলে যায়। বলেন হযরত, আমি বলি নাই, আমি বলি নাই। এমনি করে তাকাইয়া দেখে 18 বছরের টাটকা যুবক খাজা মঈনুদ্দিন চিশতি ইতিমের মতো ফিসরের দিকে দাঁড়ায় রইছে। উস্তাদ উসমান হারুনি আবার ডাক দিয়া কই, খাজা আয় আয়, তুই আমার কাছে আয়। আমার মনে হয় এই কথাগুলি তুমি মানুষের কাছে বলছা। বলে উস্তাদজি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন, আমি বলছি। বলে কেন বললা? আপনি যখন এলান করেছিলেন যারা এশারের নামাজ জামাতে পড়বে, আবার যারা ফজরের নামাজ জামাতে পড়বে, তারা সবাই জান্নাতি হবে, তখন আমার মনে বড় আশা ছিল আমার এলাকার সমস্ত মানুষগুলো যদি ফজরের নামাজ পড়ে জান্নাতে চলে যায়, আমি খাজা মঈনুদ্দিন চিশতি একা বইলা অপরাধের কারণে যদি জাহান্নামও চলে যায়, আমি জাহান্নামে গিয়েও শান্তি পাইব। কারণ আমার এলাকার সমস্ত মানুষগুলি তো জান্নাতে যাইতে পারবে। এই জন্য আমি রাত্রের বেলা ঘুমাই না, সবার আমি ডাইকা ডাইকা মসজিদ নিয়ে আসছি। এবার উস্তাদ উসমান হারুনি বুকের সাথে জড়াইয়া টক টক করে চোখের পানি ফেলে আর কান্দে আর কয়, এ খাজা মঈনুদ্দিন চিশতি, ও মুসল্লিরা, জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিক তো আমি না। আমি একটা ইন্টারভিউ, একটা পরীক্ষা নিতে চাইছিলাম, কে একা একা জান্নাতে যেতে চাই আর কে সবাই নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। আমার ইন্টারভিউর ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি 100 নাম্বার পাস করে ফেলেছি। আজকে থেকে আমি আমার খেলাফতের দায়িত্ব খাজা মঈনুদ্দিনের হাতে অর্পণ করে দিলাম।
ও বাবারা, এর নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তাদের চিন্তা শুধু একা ছিল না, সবাইকে নিয়ে চিন্তা করতেন কিভাবে মানুষগুলোকে গুনার কাছ থেকে ফিরানো যায়, কিভাবে পথগুলা মানুষকে পথ দেখানো যায়। ও বাবারা, বিদায় আজকের মাহফিলটা তওবার মাহফিল, গুনাহ মাফের মাহফিল। আমরা যদি বাড়িতে যাওয়ার আগে আল্লাহর কাছে খালেসভাবে তওবা করে বাড়িতে যাইতে পারি, আল্লাহ কয় আমার কোনো গুনাহগার বান্দা গুনার প্রতি লজ্জিত হয়া শর্মিন্দা হয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করে চোখের পানি ফালাই, ওই গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বাবারা, আসলে আজকে এমন পরিবেশনা, কিন্তু এতক্ষণ কথা বললাম না, কারণ এখানে আসার পরে প্রত্যেকটা যুবক মন ভরা ভালোবাসা নিয়া, মন ভরা প্রেম নিয়া, মন ভরা কোরআনের মহব্বত নিয়া এই কোরআনের বাগানকে সাজিয়েছেন। আপনারাও বৃষ্টি অপেক্ষা করে কথা শুনছেন, আমিও বৃষ্টি অপেক্ষা করে কথা বলছি। যতক্ষণ বলা যায়, যতক্ষণ শোনা যায়, আমরা ধৈর্য সহকারে বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সবচেয়ে বড় একটা সূরাটার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। কিছু মানবা কিছু মানবা না, নামাজও পড়বা, সুদও খাইবা, নামাজও পড়বা, ঘুষও খাইবা, নামাজও পড়বা, মিথ্যাও বলবা, এর নাম পরিপূর্ণ মুসলমান নই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই হলো আয়াতের মোটামুটি তর্জমা। বৃষ্টি বেশি পড়তেছে, এরপর আমরা অল্প সময় আলোচনা করি আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাটা নাজিল করলেন কেন। তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল, কোন কারণে, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আমার নবী 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়া মাত্র ঢুকলেন, এমন সময় মদিনার খেজুরের বাগানে খেজুর গাছ পরিচর্যার কাজে নিয়োজিত নবীর একজন সাহাবী, তখন পর্যন্ত মুসলমান হন নাই, নাম আব্দুল্লাহ ইবনে সালাম, খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিৎকার করে বলে ফেললেন আল্লাহু আকবার। চিৎকার করে কি বললেন? ওই খেজুর গাছের নিচেই ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু, বাবার বোন। এদেরকে আপনাদের কুলাউড়া মৌলভীবাজারের ভাষায় কি বলেন? ঠিক আছে তো, ফুফু বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহুদি, তোমাদের ধর্মের নবী মূসা আলাইহিস সালাম, তুমি যদি আল্লাহু আকবার বলতে হয় মূসা নবীরে দেখার পরে বলতা। এই মানুষটা কে যারা দেখার সাথে সাথে তুমি খেজুর গাছের উপর থেকে চিৎকার করে আল্লাহু আকবার বললা? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া বলেন, ফুফু তুমি আমার প্রশ্ন করা মানুষটা কে? ও ফুফু, আসলে আমার নবী মূসা পয়গম্বর, আমি উনিরে দেখলেই তো আল্লাহু আকবার বলতাম। ওই মানুষটা কে যারে দেখার সাথে সাথে আমি খেজুর গাছের উপর থেকে আল্লাহু আকবার বললাম, আমারে প্রশ্ন করলা? আরে আমার ফুফু, আমি একজন ইহুদি, শুধু ইহুদি না, আমি তাওরাত কিতাবের বহুত বড় একজন আলেম। আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার পয়গম্বরের কথা সব বিস্তারিত বর্ণনা আছে। আমি ওই মানুষটাকে দেখার সাথে সাথে দুনিয়ার চামড়ার দুইটা চক্ষু দিয়া পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিলাম, অন্তরের চক্ষু দিয়ে আমি তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম। আমার আর বুঝতে বাকি নাই এই মানুষটার আসল পরিচয় হইল হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। এই মানুষটার আসল পরিচয় হলো উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য উনি হলেন রহমাতুল লিল আলামিন। একজন ইহুদি খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিনতে বিন্দু পরিমাণ কোনো ভুল
হয় নাই। আর আমরা নবীর উম্মত হইয়া নবীর চিনি না, তবে বছরের 11 মাস না চিনলো 1 মাস খুব ভালো করে চিনি, এই মাসটার নাম রবিউল, এই মাসটার নাম রবিউল আউয়াল। জাগা এদিকে বলার টাইম নাই। ইহুদিরা আল্লাহ নবীরে কেমন ভাবে চিনতে জানেন? আল্লাহ কোরআনে বলেন, একজন পিতা তার সন্তানকে যেমন চিনে, আমার নবীরও ইহুদিরা তেমন চিনত। এর বাস্তব প্রমাণ, নবীর বয়স যখন 6 বছর, কয় বছর? কয় বছর? 6 বছর। তখন আমার নবীর একদিন শখ উঠছে। শকুডা বুঝেননি? শকুডা আপনাদের বাসায় কি বলেন? শকুডা। নবীর বয়স যখন 6 বছর, নবীর একদিন শখ উঠছে। তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব তখনকার জ্যোতিষী ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেছে সকফু দিবার লাগি। বাইরে আমার পেট ব্যথা করলা, মাথা ব্যথা করতে আলেমুল আমার কাছে তেল ভরা পানি ভরার লাগে, যায় কি যায় না? একটু আগেও এক রোগী 1 ঘন্টা অপেক্ষা করিয়া আমার বায়ের কাছে আসে, আলহামদুলিল্লাহ সুচিকিৎসা করে দিছে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক কিছুটা হইল সুস্থতা দান করছেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব তখনকার জ্যোতিষী ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেছে নবীর শোক ফু দিবার লাগি। ওরাকা ইবনে নাওফল ফু দিবে করতে খেয়া খালি অপলক দৃষ্টিতে আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ওরাকা ইবনে নাওফল, ব্যাপার বুঝলাম না, আমি আনলাম আমার নাতির শোক ফু দিবার লাগি, কিন্তু ফু দিচ্ছ না এমন ভাবে, কি দেখছো জীবনে? 6 বছরের বাচ্চা দেখছো না? ওরাকা ইবনে নাওফল বলেন, হ্যাঁ কাবা ঘরের মুতাওয়াল্লিক আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, আমি ওরাকা ইবনে নাওফলের কোনো ক্ষমতা নাই ওই বালকের চোখ ফু দেওয়ার, কারণ আমার আল্লাহ ওই বালকের ফুয়ের মাধ্যমে লক্ষ কোটি মানুষকে আল্লাহ শিফা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ওরাকা ইবনে নাওফল, ব্যাপারটাকে বুঝলাম না, একটু বুঝাইয়া বলবানি। বলে, অগ বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব, আমি ওরাকা ইবনে নাওফল, আমি একজন ইহুদি, শুধু ইহুদি না, আমি তাওরাত কিতাবের একজন আলেম, বহুত বড় পণ্ডিত। আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার পয়গম্বরের কথা সব বিস্তারিত বর্ণনা আছে। আমি আপনার 6 বছরের নাতি ইতিম মুহাম্মদকে দেখার সাথে সাথে দুনিয়ার 2টা চক্ষু দ্বারা তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিলাম, অন্তরের চক্ষু দ্বারা আমি তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম। আমার চিনতে বাকি নাই, আপনার নাতির আসল পরিচয়টা হলো হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। একজন ইহুদি, নবীর বয়স মাত্র 6 বছর, কিন্তু আমার নবীরে দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল করে নাই। লম্বা সোলা কথা বলার টাইম নেই, আসুন একটু পিছনের দিকে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিৎকার করে বলে ফেলছেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমাদের তাওরাত কিতাবের ভিতরে এই কথাটাও আছে, উনি কিভাবে মানুষকে কালিমার দাওয়াত দিবেন। খেজুর গাছ থেকে নেমে বিশ্ব নবীর পিছনে পিছনে রওনা গিয়া দেখেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় গুল হইয়া বৈশা তালিম দিতেছে। আফসুস সালাম ও আতইমুত তাআম, নবীজির এই সুন্দর তালিম দেখে আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মূল সমস্যা, এই হলো মূল সমস্যা। আগে ছিল ইহুদি, এখন হইছে মুসলমান। ইহুদিদের ভিতরে সবচাইতে দামি দিন শনিবার, ইহুদিদের সবচাইতে দামি দিন শনিবার। সবাই মিলে আওয়াজ করে একসাথে মুসলমানের সন্তান হয়ে থাকলে, বুঝে থাকলে বলবেন মুসলমানদের সবচাইতে দামি দিন কি বার? আরো জোরে বলেন কি বার? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি শনিবারের ব্যাপারে কোনো বিরোধিতা করব না, কারণ আমার আল্লাহ কোনো বারের ব্যাপারে বিরোধিতা করেন নাই, আর আমি শুক্রবারের শুক্রবার হিসাবেই পালন করব। তাহলে ইহুদিও খুশি, মুসলমানও খুশি। বলে, আমি আগে ছিলাম ইহুদি, এখন হইছি মুসলমান। ইহুদির ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি হালালটারে হালাল মানবো, তবে আমি খাইতাম না। এখন অনেক হালাল জিনিস আছে, এখন পর্যন্ত আমরা চোখেও দেখি নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি হালালটারে হালাল হিসাবে মানবো, তবে আমি খাইতাম না। মানলে মুসলমান খুশি, না খাইলে ইহুদি
খুশি। এমন সুবিধাবাদী কিছু মুসলমান আমরা সমাজও আসেনি। আমার কাছে আমার কথা, আপনার কাছে আপনার কথা, সমাজের ভিতরে মাইল লাগা মাইল, এমন কিছু ফেতনাফিক মুনাফিক মার্কা মুসলমান সমাজে আসে না নাই? এই দুইটা প্রশ্ন নিয়ে আমার নবীর কাছে উত্থাপন করলেন। সাথে সাথে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও নবী, আপনি সমস্ত মানুষকে জানায়া দেন তারা যেন ইসলামে ঢুকে পরিপূর্ণভাবে। মুফাসসিরিনে কেরাম কাফার দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন, ও নিমুখ হারামের দল, একটাবার চিন্তা করে তোরা দেখছস নি আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম? আমার কথা নয়, আমার কথা নয়। আল্লাহ কোরআনে কারিমের আরেকটা সূরার নাম সূরা ৩। আল্লাহ ওই সূরার ভিতরে 4টা জিনিসের কসম খায়া বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4টা জিনিসের কসম খাইছেন। এখন আপনারা বলবেন, হুজুর আপনার কথা বুঝলাম না, আমার মালিকের কথা তো এমনি দামি, আবার কসম খাওয়া লাগেনি। ও ভাই, বান্দার দিলের খবর জানে কে? আরো জোরে বলেন না কে? কারণ আমার আল্লাহ ভালো করে জানে দুনিয়ার মানুষের অভ্যাস হইল কসম খায়া কথা বললে তাড়াতাড়ি গ্রহণ করে। অতীতে অনেক নবীরা কথা বলছে, বিশ্বাস করেন নাই, যখন কসম খাইছেন তখন বিশ্বাস করছেন। বাস্তব প্রমাণ নেন, বাস্তব প্রমাণ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর, উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখেন একজন মহিলা রাস্তার কিনারায় বইসা রইছে। হযরত ইউসুফ বলেন, মহিলাটারে আমার চিনা চিনা লাগে। জিজ্ঞাসা করলো, কে গো? তোমার আমি মনে হয় অনেক দেখছি, চিনা চিনা লাগে। মহিলা বলে, ইউসুফ, মিশরের বাজার থেকে এক পাল্লাই স্বর্ণ আর এক পাল্লাই হীরা মণি মুক্তা দিয়া যেই মহিলাটা মিশরের বাজার থেকে তোমারে কিনছিল, কই করছিল, আমি হয়তো সেই মহিলা। আমার নাম হলো জলেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, জলেখা, আমি এখন মিশরের গভর্নর, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিব। জলেখা, আমার বিশ্বাস হই না, আমি আমার জীবনে তোমারে কিজি না, মনের মন ভালোবাসা দিছি, বিনিময়ে 100 টাকা পাইছি না, এখন চাইলেই যে দিবা আমার বিশ্বাস হয় না। ইউসুফ কই, জলেখা, তুমি আমার আসল পরিচয়টা জানো না। বলে, কি তোমার আসল পরিচয়? হযরত ইউসুফ বলেন, আমার আসল পরিচয়টা হলো কারীম ইবনু কারীম ইবনু কারীম কারীম ইবনু কারীম ইবনু কারীম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। আমি হইলাম বদ্রের ঘরের বদ্র, আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী। জলেখা কই, ইউসুফ, জীবনে অনেক বদ্র দেখছি, নির্বাচন আসার আগে মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তসবিহ, নির্বাচন চলে গেলে মাথার টুপি পকেটের ভিতরে ঢুকে যায়। তুমি চাইলেই আমার দিবা, আমার বিশ্বাস হয় না। হযরত ইউসুফ বলেন, জলেখা, ওয়াল্লাহি, আল্লাহর কসম কইরা বলছি, তুমি যা চাইবা আমি তাই দিব। জলেখা বলেন, এতক্ষণে বিশ্বাস হইছে, কারণ তুমি কসম খাইছ। আল্লাহর পয়গম্বররা কসম খায়া কসম ভঙ্গ করে না। এখন আমার বিশ্বাস হইছে, তুমি যা চাইবা তা দিবা। ইউসুফের মনে মনে ধারণা, আমি মিশরের গভর্নর, একটা বাড়ি না হয় একটা গাড়ি চাইবে, আর কি চাইবে? জলেখা বলেন, ইউসুফ, তোমার পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবন যৌবন সব শেষ করে ফেলেছি। আমার চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, দাঁতগুলি পড়ে গেছে। আমি এখন চাই তুমি আমার 18 বছরের যৌবনটা ফিরে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, মালিক,
এমন জিনিস চাইবে আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। ও আল্লাহ, আমি না আপনার পয়গম্বর, আবার না কসম খাইছি, এখন আমি কি করব? আল্লাহ কয়, ইউসুফ, আমার পয়গম্বরের সম্মান হানি হওয়া মানে আমার সম্মান হানি হওয়া। তুমি চিন্তা করিও না, তুমি জলেখার দিকে তাকাও। আমার আল্লাহ পয়গম্বরের ইজ্জত বাঁচাইতে গিয়া 40 বছরের বৃদ্ধা জলেখারে 18 বছরের যুবতী আমার মালিক বানায়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবারা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক সূরাতুত তিনের ভিতরে 4টা জিনিসের কসম খাইছেন। ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। আল্লাহ 4টা জিনিসের কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষ বানাইলাম। এই মানুষগুলি কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করে আমার বুঝে আসে না। আল্লাহ কো আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম, কথা বলার জন্য জবান দিলাম। বান্দা, এতগুলো নিয়ামত পাইয়া যদি তোরা আমি আল্লাহর গোলামি করিয়া শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়া কবরে যাইতে পারস, কবরে যাইতে দেরি আমি আল্লাহ তোদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে দেরি করব না। সম্মানিত সুধী, আসুন, সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমলের বড় অভাব। এই জন্য এখন 5 মিনিটের ভিতরে সময় লাগবে মাত্র 5 মিনিট, এমন একটা ওয়াজ করব, সময় লাগবে মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। কিন্তু ওয়াজটা এত দামি, আল্লাহর কসম করে বলি, এই ওয়াজটা শোনার পরে যদি আমল করতে পারেন, আল্লাহ পাকের দরা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াজটা করবো ইনশাআল্লাহ। সবাই রেডি? পিছনের বাইরা, ওয়াজটা অনেক দামি, শুনেন। ওয়াজটা হইল আমাদের মাযহাবের ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? বাড়ি কোলাউড়া? আচ্ছা, চিনেন তো? মাশাআল্লাহ। আমাদের মাযহাবের ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার সন্তানকে ওসিয়ত করে, সন্তান শুন, আমি 5 লক্ষ হাদিস থেকে, কয় লক্ষ? 4টিখানি কথা না, বর্তমান বাংলাদেশের ভিতরে এমন ফেতনাকুর বাইর হয়েছে, ভালো করে 5টা হাদিস বলতে পারবে না, নাম দিছে আহলে হাদিস। এগুলি আহলে হাদিস না, এগুলি আহলে হদস। সম্মানিত সুধী, ইমামে আজম তার সন্তানকে বলে, সন্তান শুন, আমি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করতে তোমার জন্য 5টা হাদিস আমি নির্বাচন করেছি, ঠিক করেছি। এই 5টা হাদিসকে সামনে রেখে যদি তুমি তোমার জীবনটাকে গঠন করতে পারো, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে তুমি সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত। সন্তান, তুমি তোমার নিয়তটাকে ঠিক করে ফেলো। নিয়ত ঠিক, সব ঠিক। নিয়ত বেজাল, সব জায়গায়। আচ্ছা, সবাই একসাথে কন্ত, নিয়ত ঠিক, সব ঠিক। নিয়ত বেজাল, সব জায়গায় বেজাল। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, বৃষ্টি পড়ে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে নিয়ত সহি করে বিশুদ্ধভাবে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 2 নম্বর হাদিস, নিজের জন্য যা পছন্দ করো, ঘরের কাজের লোকের জন্য তাওই পছন্দ করো। আমরা তো নিজের জন্য দিশি মুরুব আর কাজের লোকের জন্য 3 দিনের আগের তরকারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর হাদিস, নিজের জন্য যা পছন্দ করো, কর্মচারীর জন্য তাওই পছন্দ করো। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 3 নম্বর হাদিস, সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে বাইচা থাকার চেষ্টা করো। সন্দেহযুক্ত জিনিস কারে কো? ছোট্ট একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি সকালবেলা বাজারে গেছেন, টমেটো কিনবেন। কি কিনবেন? টমেটো চিনেন? সুক্কা বাইগুন, ওই যে টেঙ্গা খা। আচ্ছা, গিয়া বললেন 1 কেজি টমেটো দেন। কাঁচামাল বিক্রেতা মাইপা 1 কেজি টমেটো আপনাকে দিতেছে। আপনি নিচ থেকে দাঁড়ায়া বললেন,
কি মাপ দিছেন? মাপটা দিয়ে একবারে 16 আনা। এই কথা বলে আরেকটা টমেটো আপনি নিজের হাতে হাত লাগাইয়া ফাল্লাই দিয়া দিলেন। এখন এই কাঁচামাল বিক্রেতা মানবতার খাতিরে 1 কেজি টমেটো আপনার কাছে বিক্রি করার সাথেই আপনার চোখে চোখ রেখে কিচ্ছুই বলল না, কিন্তু আপনি যে অনুমতি ছাড়া একটা টমেটো হাত লাগাইয়া ফাল্লাই দিলেন, এখন উনি যদি মাফ না করে এই একটা টমেটোর জন্য আমার মালিকের কাঠগড়ায় জবাব দিতে হবে। আরো জোরে বলেন, আরো সহজ করে বুঝাইলে বুঝবেন। যুবক ভাই যারা আছেন, ইয়ং জেনারেশন যারা আছেন, আপনারা একটু কেয়ারফুল। রাস্তার মোড়ে মোড়ে, বাজারের পয়েন্টে পয়েন্টে দেখবেন অনেকে বাদাম বেচে। বাদাম বিক্রি করে না? গিয়া বললেন 10 টাকার বাদাম দেন। বাদামওয়ালা 10 টাকার বাদাম দিতেছে, মাশাল্লাহ, ফাঁকে দিয়া। বুঝেননি আমার কথা? মাত বুঝুননি? ফাঁকে দিয়া 2-4টা নিয়া খাইতেছে। এখন এই বাদাম বিক্রেতা হাসবেন না, এই বাদাম বিক্রেতা মানবতার খাতিরে 10 টাকার বাদাম আপনার কাছে বিক্রি করার স্বার্থেই আপনার চোখে চোখ রেখে কিচ্ছুই বলল না, কিন্তু আপনি যে 10 টাকার বাহিরে অনুমতি ছাড়া মাত্র 2টা, মাত্র 4টা বাদাম হাত লাগায় নিয়া নিজের হাতে খাইলেন, এখন উনি যদি মাফ না করে, রে ভাই, এই 2টা বাদামের জন্য আমার মালিকের কাঠগড়ায় জবাব দিতে হবে। আরো জোরে বলেন। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 3 নম্বর হাদিস, সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে বাইচা থাকার চেষ্টা করা। 4 নম্বর হাদিস, অনর্থক, অযথা, বেহুদা, বাজে কথাবার্তা থেকে নিজের এই জবানটাকে হেফাজত করা। বর্তমান বাংলাদেশে বাজে কথাবার্তা বলার একটা ফ্যাক্টরির নাম সার দোকান। সার দোকান। 1 কাপ চা খাইতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট, সময় লাগাইব আধা ঘন্টা। বাজে কথা কইব কমপক্ষে 100। কথা বলেন ঠিক না? বরং আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে যেই কথাটা বের হইতে দেরি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে অনর্থক, বেহুদা, বাজে কথাবার্তা থেকে, গীবত করা থেকে, চগুলখড়ি করা থেকে, পরনিন্দা করা থেকে নিজের জবানটাকে নিরাপদ রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার নবী সরকারে দু আলম নবী ফরমান, আমার কোনো উম্মত যদি 2টা জিনিস সম্পর্কে হেফাজতের গ্যারান্টি দিতে পারে, আমি বিশ্ব নবী এই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিব। একটা হলো 2 ঠোঁটের মাঝখানে নরম একটা জিহ্বা, 2 রানের মাঝখানে নরম আরেকটা জিনিস, যার নাম লজ্জাস্থান। এই 2টা জিনিস সম্পর্কে যদি আমার কোনো উম্মত নিরাপদে ব্যবহার করার গ্যারান্টি দিতে পারে, আমি বিশ্ব নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সম্মানিত সুধী, ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 5 নম্বর হাদিস, প্রকৃত মুসলমান ওই মুসলমান যে মুসলমানের হাত আর জবানে শক্তি থাকার পরেও অপর মুসলমানগুলি তার কাছে নিরাপদে আর বলে না, নিরাপদে তাকে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদে তাকে। সম্মানিত সুধী, আলোচনা করতেছিলাম আমরা আজকেই ওয়াজ থেকে বাসায় যাইয়া ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। আজকে থেকে না 1 মাস পর থেকে? আজকে থেকে না, আমরা ওয়াজগুলি মাহফিলের বারে পর্যন্ত জানা, যতক্ষণ ওয়াজ করি, যতক্ষণ শুনি, ততক্ষণই ঠিক থাকে। ওয়াজ থেকে বাড়িতে গেলে আবার যেই সেই। কথা বলেন ঠিক না? এই বর্তমান বক্তা এবং শ্রোতা উভয়ের ভিতরে ইখলাসের অভাব। কথা বলেন ঠিক না? কারণ বক্তার উদ্দেশ্য থাকে তার ওয়াজ শুনে মানুষ বাহবা দিবে। আমাদের আকাবির আশরাফ যারা আজকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লামা শাইখে গহরপুরি, আল্লামা শাইখে হবিগঞ্জি, আল্লামা শাইখে বরনবী, আল্লামা শাইখে কটারকোনা, এই সমস্ত মুহাদ্দিসের কেরাম যখন কথা বলতেন, কোনো সুর ছিল না, কোনো কৌতুক ছিল না, কিন্তু এক একটা কথা হীরার চাইতো দামি ছিল। কথা বলেন ঠিক না? এর বাস্তব প্রমাণ। কথা মনে পড়ে, বৃষ্টির ভিতরে ফোনে 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, করতে হয়েছে, আমি কইতে পারি না, ফোনে 2 ঘন্টা কথা মনে পড়ে। শুনেন আমাদের আকাবিরদের কথার ভিতরে কেমন অ্যাকশন ছিল। বহুত বড় একজন আল্লাহর ওলি, নাম ছিল ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো? শুধু আল্লাহর ওলি না, তখনকার সময়ের ভিতরে সবচাইতে বড় বক্তা, যার নাম শোনার সাথে সাথে হাজার হাজার
মানুষ, মাঠ কানায় কানায় ভরপুর। এমন একজন তৎকালীন সময়ের সবচাইতে বড় বক্তা, নাম ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই। একবার মাইকিং করা হলো, এলান করা হলো ইসমাইল শহীদ দিল্লির সবচাইতে বড় শাহী মসজিদের মধ্যে বয়ান করবেন। হাজার হাজার মানুষ, মসজিদটা ভরপুর। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আসলেন, ঘন্টার ঘন্টা বয়ান করলেন। বয়ান শেষ করে, শুনেন দামি কথা শুনেন, বয়ান শেষ করে উনি যখন দিল্লির শাহী মসজিদের সিঁড়ি দিয়া নিচের দিকে নাইমা চলে যাচ্ছেন, এমন সময় একজন গ্রাম্য মানুষ জুতাগুলি হাতে নিয়ে হাঁপাইতে হাঁপাইতে উপরের দিকে উঠতেছে। সিঁড়ির মধ্যে দুইজনের মুখোমুখি সাক্ষাৎ। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলো, আপনি কই যান কই যান? বলে, হুজুর আমি শুনছি আজকে দিল্লির শাহী মসজিদে ইসমাইল শহীদের বয়ান হবে, এই জন্য আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি হুজুরের বয়ানটা শোনার জন্য। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই নিজের পরিচয়টা গোপন করে বলতেছে, ভাই ইসমাইল শহীদের বয়ান দিয়ে হয়ে গেছে। লোকটার কষ্ট কমছে না বাড়ছে? আর লোকটার কষ্ট কমছে না বাড়ছে? লোকটা বলল, আহ আহ এত দূর থেকে কষ্ট করে আসলাম, হজরতের বয়ানটা শোনার জন্য হয়ে গেছে। ইসমাইল শহীদ বললেন, ভাই আপনি যদি চান হুবহু সেই বয়ানটা আমি আপনাকে চাইলে শোনাইতে পারবো। বলে, তাই নাকি? বলে, শোনান তো দেখি। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বসিয়া হাজার হাজার মানুষের সামনে যেই বয়ানটা করলেন, হুবহু সেই বয়ানটা দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বসিয়া একা একজন গ্রাম্য মানুষকে এই বয়ানটা শুনাইয়া দিলেন। কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বক্তারা যেই ঘরে থাকার জন্য দেয়, বিছনা একটু উল্টাপাল্টা হইলেই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এক ঘর থেকে অন্য ঘর খাবার নিলে চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লোকটা বলতেছে, হযরত আমার মনে বড় তামান্না, একটা নজর যদি ইসমাইল শহীদরে দেখতাম আমার কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন তো আর পরিচয় গোপন করতে পারে না। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমার নাম ইসমাইল শহীদ। গ্রামের লোকটা হাতের মধ্যে ধরে এমন কান্না করতে শুরু করে দিল, যেই মানুষটার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ, মাঠ কানায় কানায় ভরপুর। এত বড় একজন ব্যক্তিত্ব দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে ধুলাবালি অবস্থায় বসিয়া একা আমাকে বয়ানটা শোনাইয়া দিলে, হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আল্লাহকে ওস্তে আমাকে মাফ করে দিবেন। ইসমাইল শহীদ ধমক দিয়া বললেন, হ্যাঁ বেটা কিসের ভুল কিসের ভুল? আমি হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছি আমার যে মালিককে খুশি করার জন্য। দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বসিয়া একা তোমাকে বয়ানটা শুনাইলাম সেই মালিককেই খুশি করার জন্য। তাহলে তাদের বয়ানে মানুষের পরিবর্তন আসবে না, তে আমরার বয়ানে আসবে? সম্মানিত সুধী, এই জন্য আমাদের ওয়াজগুলি আমরা যতক্ষণ শুনি ততক্ষণই ঠিক থাকে। ওয়াজ থেকে বাসায় গেলে আবার যেই সেই। এই জন্য বলছিলাম আজকেই আমরা বাসায় যাইয়া ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পরে ঘুমাবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকেই আমরা ঘুমানোর আগে, বাসায় গিয়া ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। আজকেই আমরা ঘুমানোর আগে আঙ্গুলো গইনা 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। আজকেই আমরা ঘুমানোর আগে 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। যা কিছু করব নিয়তকে শুদ্ধ করেই করব ইনশাআল্লাহ। নিজের জন্য যা পছন্দ করব, কর্মচারীর জন্য তাই পছন্দ করব ইনশাআল্লাহ। সমস্ত সন্দেহযুক্ত কাজ থেকে বাইচা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সদা সর্বদাই অনর্থক বেহুদা কথাবার্তা থেকে নিজের এই জবানটাকে হেফাজত রাখবো ইনশাআল্লাহ। আমার হাত আর জবান দ্বারা যেন আমার কোনো মুসলমান ভাই কষ্ট না পায় সেই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আসুন, সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু আমলের বড় অভাব। আল্লাহ পাকের কুদরতি তরফ থেকে কুদরতি বৃষ্টি দেয়া পরিবেশটা একটু ঠান্ডা করলেন। আবারও বলতে চাই, না হয় আজকের এই মাহফিলটা আমার মনে হচ্ছে কারণ মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা দাঁড়ায় ছিলেন, দাঁড়াই কথা শুনছেন, একজন ভাইও দাঁড়ানো থেকে বাহিরে যান নাই। আমার মনে হচ্ছে, আমার দিলে সাক্ষী দিচ্ছে, আমার যুবক ভাইদের আজকের এই মেহনত আমার মালিকের দরবারে কবুল মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আসুন, সব কথার মূল কথা হলো একটাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলে একদিন চলে যেতে হবে, মরতে হবে, এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। কারণ মরণটা এত কাছে। বিশ্বনবী ফরমান, ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। এর ভিতরেই মালাকুল মউত চলে আসতে
পারে। এই জন্য আল্লাহ বলেন, ও ইমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে, কিছু মানবা কিছু মানবা না, এর নাম পরিপূর্ণ মুসলমান নয়। আমরা আমাদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া একমাত্র গোলামি করব কার? আরো জোরে বলেন কার? সম্মানিত সুধী, গোলামির ভিতরে সবচেয়ে দামি গোলামির নাম হলো নামাজ। যেই নামাজের কথা আল্লাহ কোরআনে একবার না দুইবার না আল্লাহ 82 বার বলছেন, ও আকিমিস সালাত। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে। সপ্তাহে একদিন না দৈনিক কয়বার? সময়ের বাহিরে না ভিতরে? আল্লাহ কো ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাহিরে নামাজ পড়ে এর আমরা কই কাজা নামাজ। কেউ যদি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে কেউ যদি জেনে শুনে বুঝে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা পড়ে 2,88,00,000 বছর, জি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকের মাহফিলের আরেকজন সম্মানিত অতিথি, শুধু সম্মানিত বললে ভুল হবে, জানি না হযরত বৃষ্টির কারণে আসবেন কি না, এটা আমার ভাই মতিউর রহমান বলতে পারবেন, কর্তৃপক্ষ বলতে পারবেন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি শাইখুল হাদিস। শাইখুল হাদিস কাকে বলে জানেন? কোরআন কারীমের পরে যেই কিতাবের মর্যাদা, এই কিতাবের নাম বুখারী শরীফ। এই কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফকে যিনি পড়ান উনির নাম হলো শাইখুল হাদিস। আমার মতো হাজার হাজার নয়, আরো হাজার হাজার কেন আরো বেশি বক্তার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান বানিয়াচুঙ্গি হুজুর দামাত বরকাতুহুম। জানি না হুজুর আসবেন, আমার মনে হয় আসবেন। যাই হোক, আসতেও পারেন, কিন্তু আবহাওয়ার কারণে আবার নাও আসতে পারেন, বৃষ্টি হয়েছে তো এজন্য জানছে। যাই হোক, আসুক আর নাওই হাসুক, আসলে তো আমাদের ভাগ্য সৌভাগ্য। আমি বলতে চাই, আমার এই যুবক ভাইয়েরা মাথার গাম ফাই ফেলে পরিশ্রম করে এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছেন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি? অন্তর থেকে কে কে খুশি একটু হাত তোলেন তো। আল্লাহ আপনার সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে উসিলা বানিয়ে সকলে নাজাতের ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। যদি খুশি হয়ে থাকেন দোয়া হবে। আচ্ছা, আরেকটা কথা বলেন তো দেখি, কোনো একটা মানুষ কোনো একটা দাওয়াতও গেল, দাওয়াত বুঝেননি? দাওয়াত কোনো এক মেহমান বাড়িতে গেল, কিন্তু গিয়া লোকটা ভাত খাইলো, ভাত খাওয়ার পরে লোকটা হাত ধইল না ধুয়ে হাইটা চলে গেল। মানুষ তাকে জ্ঞানে বলবে না বেকল বলবে? আমার কথা বুঝছে? কোনো একটা মানুষ একটা অনুষ্ঠানে গিয়ে ভাত খাইলো, কিন্তু লোকটা হাত ধইল না ধুই চলে গেল, মানুষ তাকে জ্ঞানী বলবে না। এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের আলোচনা শুনলো, এখন দোয়া না কইরা যদি কেউ চলে যায়, এই বেকল আর সেই বেকলের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা সবাই দোয়া করে আরো আলোচনা শুনে বাড়িতে যাব। তবে দোয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দোয়া করলে আল্লাহ দোয়াটা বেশি কবুল করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বীদের পরামর্শ নিয়ে মাথার গাম ফায়ে ফেলাইয়া পরিশ্রম করে